গুড মর্নিং সবাইকে। তো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 11-এর শিক্ষার উপাদান বলে চ্যাপ্টারটা যে আছে সেই চ্যাপ্টারটা থেকে কয়েকটা শর্ট প্রশ্ন। তো দেখো স্ক্রিনে এসছে প্রথম প্রশ্ন, শিক্ষার্থীর নিম্নলিখিত যে দুটি উপাদান নিরন্তর মিথস্ক্রিয়ার ফল সেই দুটি হলো অপশন এ বংশগতি ও পরিবেশ, অপশন বি বংশগতি ও সমাজ, অপশন সি পরিবেশ ও শিক্ষা, অপশন ডি পরিবেশ ও সমাজ। শিক্ষার্থীর উপাদান মিথস্ক্রিয়ার ফল কি হবে? অপশন এ বংশগতি ও পরিবেশ। পরের প্রশ্ন দেখো, ব্যক্তিত্ব হলো অপশন এ বংশগতি প্লাস পরিবেশ, অপশন বি বংশগতি প্লাস সরি এটা ভাজিত হবে, ভাজিত পরিবেশ, অপশন সি বংশগতি মাইনাস পরিবেশ, অপশন ডি বংশগতি ইন্টু পরিবেশ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। অপশন ডি সঠিক উত্তর হবে বংশগতি ইন্টু পরিবেশ। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি শিক্ষার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত? অপশন এ কম্পিউটার, অপশন বি শিক্ষক, অপশন সি পাঠ্যপুস্তক, অপশন ডি ব্ল্যাকবোর্ড। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বিতে কি বলা হয়েছে? শিক্ষক। পরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে শিক্ষকের ভূমিকা হলো অপশন এ সহযোজকের, অপশন বি গৃহীতার, অপশন সি সহায়কের, অপশন ডি শ্রোতার। শিক্ষাক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কি হবে? অপশন এ হবে, ঠিক আছে, অপশন এ সরি অপশন সি সহায়কের, সহযোজক নয় সহায়ক। পরের প্রশ্ন, শিক্ষা সহায়ক উপকরণগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো অপশন এ ব্ল্যাকবোর্ড, অপশন বি মানচিত্র, অপশন সি বেঞ্চ, অপশন ডি পাঠ্যক্রম। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি? ব্ল্যাকবোর্ড। অপশন সব থেকে গুরুত্বপূর্ণ, আচ্ছা সব থেকে গুরুত্বপূর্ণ হবে পাঠ্যক্রম, সরি। পরের প্রশ্ন দেখো, কুরিয়ার শব্দটি এসেছে কুরিয়ার শব্দের অর্থ হলো অপশন এ দৌড়ের পথ, অপশন বি বেড়ানোর পথ, অপশন সি পাঠ্যক্রম, অপশন ডি জ্ঞানার্জন করা। কুরিয়ার দৌড়ের পথ। পরের প্রশ্ন, পাঠ্যক্রম রচনার নীতি হলো অপশন এ পরিবর্তনশীল, অপশন বি স্থিতিশীল, অপশন সি অপরিবর্তনীয়, অপশন ডি কোনোটিই নয়। পাঠ্যক্রম রচনার নীতি এটা পরিবর্তনশীল হবে। পাঠ্যক্রম কি একই থাকবে? যেরকম সমাজ আমাদের আপডেটেড হবে সেই অনুযায়ী আমাদের পাঠ্যক্রম চেঞ্জ করতে হবে। পরের প্রশ্ন, শিক্ষার্থী যা কিছু শেখে তাই শিক্ষা, তাই হলো পাঠ্যক্রম বলেছেন অপশন এ পেইনি, অপশন বি ফ্রোয়েবেল, অপশন সি হর্নি, অপশন ডি কিলপ্যাট্রিক। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হর্নি। পরের প্রশ্ন দেখো, একটি পাঠ্যক্রমের জন্য নির্ধারিত বিষয়গুলি বিন্যাসের নীতি হওয়া উচিত। অপশন এ অনুবন্ধন, অপশন বি বিদ্যালয় পরিবেশ রচনা, অপশন সি শিক্ষার্থীর চাহিদা, অপশন ডি শিক্ষার লক্ষ্য। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অনুবন্ধন। পরের প্রশ্ন দেখো, নির্দিষ্ট পাঠ্যক্রমের উপস্থিতিতে যে শিক্ষা ব্যবস্থা দেখা যায় তা হলো অপশন এ নিয়ন্ত্রিত শিক্ষা, অপশন বি দূরাগত শিক্ষা, অপশন সি প্রথা বহির্ভূত শিক্ষা, অপশন ডি কোনোটিই নয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নিয়ন্ত্রিত শিক্ষা। পরের প্রশ্ন, পাঠ্যক্রম রচনার নীতি হলো ক্রমবিন্যাস, অপশন বি পরিবর্তনশীলতা, অপশন সি সমন্বয়, অপশন ডি সবকটি। সঠিক উত্তর কি যাবে? সবকটি। পরের প্রশ্ন, পাঠ্যক্রমের একটি মৌলিক নির্ধারক উপাদান হলো অপশন এ শিক্ষার্থীর অভ্যাস, অপশন বি শিক্ষার্থীর ক্ষোভ, অপশন সি শিক্ষার্থীর চাহিদা, অপশন ডি শিক্ষার্থীর মনোভাব। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি শিক্ষার্থীর চাহিদা। পরের প্রশ্ন দেখি, শিক্ষার প্রধান উপাদান হলো পাঠ্যক্রম, অপশন বি সহপাঠক্রমিক কার্যাবলী, অপশন সি শিক্ষক, অপশন ডি শিক্ষার্থী। সঠিক উত্তর হয়ে যাবে প্রধান। এখন তো শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, তাহলে তোমরাই হবে শিক্ষার্থী। পরের প্রশ্ন, বংশগতি জে বি ডব্লিউ আলপোর্টের মতে
মনোবিজ্ঞানী জেবিডব্লিউ আলপোর্টের মতে বংশগতি ইন্টু পরিবেশ কি? অপশন এ শিক্ষক, অপশন বি শিক্ষার্থী, অপশন সি স্মৃতি ক্ষমতা, অপশন ডি ব্যক্তিত্ব বা বিকাশ। সঠিক উত্তর হয়ে যাবে ব্যক্তিত্ব বা বিকাশ। পরের প্রশ্ন, হেরিডিটি জিনিয়াস বইটির রচয়িতা হলেন অপশন এ টারম্যান, অপশন বি নিউম্যান, অপশন সি গ্যালটন, অপশন ডি ডাগ ডোল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ডাগ ডোল। অপশন সি গ্যালটন ভুল বলা হলো। পরের প্রশ্ন, আলপোর্টের মতে মানুষের ব্যক্তিত্ব যে দুটি উপাদানের পরস্পর ক্রিয়ার ওপর নির্ভর করে সেগুলি হলো অপশন এ শিক্ষক ও শিক্ষার্থী, অপশন বি সমাজ ও পরিবেশ, অপশন সি বিদ্যালয় ও পরিবার, অপশন ডি বংশগতি ও পরিবেশ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বংশগতি ও পরিবেশ। আজকে এতটাই। পরের দিন পার্ট 2 নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে।